এনপিকে 20-20-20 এটা নিয়ে আমরা অনেক কথা বলে থাকি। আজকে মূলত আমি আমার গাছে এনপিকে 20-20-20 স্প্রে করব। এই স্প্রে করার জন্য যেটা দেখতে পাচ্ছেন পিঙ্ক কালারের যে প্যাকেটটা, এটাকে আমরা বলি এনপিকে 20-20-20 লিকুইড ফার্টিলাইজার। তো এর কালার দেখে আপনি কিনতে যাবেন না, বিভিন্ন কালারের হয়ে থাকে, জায়গা বিশেষে বিভিন্ন রকম দাম হয়ে থাকে। তো এটা বেসিক্যালি 1 কিলোর দাম 350 টাকা মতো পড়ে। তো জায়গা বিশেষে এর দাম হয়ে থাকে, আবার কারো কাছে বেশি, বিভিন্ন কোম্পানির বিভিন্ন দাম। আমার এখানে খোলা প্যাকেট যেটা দেখছেন এটা খোলাই ক্রয় করা ছিল, কারণ এর পরিমাণটা যে কোনো প্যাকেট কিনতে গেলে 1 কিলোর নিচে হয় না। তো আপনি আপনার বাজার থেকে যে কোনো মূল্যে যে কোনো কিছু ক্রয় করতে পারেন, কিন্তু এনপিকে 20-20-20 এটা মূলত আমি কেন ক্রয় করি, এটা এই সার যে সারটি রয়েছে এই সারটি গাছে ব্যবহার করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের উপকারিতা রয়েছে। প্রথম কথা হচ্ছে এর মধ্যে নাইট্রোজেন রয়েছে, ফসফরাস রয়েছে, পটাশিয়াম রয়েছে, সমস্ত কিছু রয়েছে। দ্বিতীয়ত এটা গাছের গোড়াতে যাবে, তারপরে গোড়া খাবে, তারপর পাতায় আসবে, তারপর সূর্যালোক পড়বে, তারপরে খাবার তৈরি হবে। কিন্তু এদের বিষয়টা যেটা, এরা সরাসরি ডাইরেক্টলি আগে পাতা হিট করে, যার ফলে কি হয়, খাবারটা লেট হয় না, খুব তাড়াতাড়ি খাবার পেয়ে যায়। তার জন্য এটা বেশ সুবিধা রয়েছে। তার সঙ্গে সঙ্গে অন্যান্য যে সমস্ত খাবারগুলি রয়েছে, জৈব খাবারগুলি বিশেষ করে, সে সমস্ত খাবারগুলি কিন্তু রাসায়নিক খাবারের থেকে অনেক ভালো। এবং এই রাসায়নিক খাবারের থেকে অনেক ভালো হলেও কিন্তু তাদের যে একটা দেওয়া, তাদের তৈরি করা একটা সময় সাপেক্ষ ব্যাপার। তারপরে হাতে লাগা একটা দুর্গন্ধ হয়, যেমন খোল পচা জল ব্যবহার করলে একটা দুর্গন্ধ হয়, এই ব্যাপারগুলি থাকে। সেই ব্যাপারগুলি থেকেও একটু দূরে থাকা যায়। তার সঙ্গে সঙ্গে বাগানে আসলে একটা সেরকম দুর্গন্ধ পাওয়া যায় না। বর্তমান জৈব খাবার, রাসায়নিক খাবার, জৈব খাবার প্রচুর কিনতে পাওয়া যায় নার্সারি থেকে, সেগুলো আনলে সেগুলোতেও ভীষণ রকমভাবে দুর্গন্ধ হয়। রেখে দিলে প্যাকেট খুললে একটা বাজে রকম দুর্গন্ধ আসে। তো এই ব্যাপারগুলো থাকে। তো সেইগুলোর সঙ্গে সঙ্গে গাছের গোড়ায় দেওয়া, ধীরে ধীরে কাজ করা, এত টব প্রত্যেকটা টবের গাছের গোড়ায় দিয়ে দিয়ে চলা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। তো সেই সমস্ত কিছুকে ম্যানেজ করে, যদিও জৈব সার অনেক ভালো গাছের জন্য রাসায়নিক সারের তুলনায়, তো সেই জায়গাটাকে ম্যানেজ দিতে আমি কম সময়ে এই এনপিকে 20-20-কে বেছে নিই এবং এটাকে আমি গাছে স্প্রে করি। এটা কি করি, 1 লিটার জল নিয়ে নিই, যে 1 লিটারের থেকে বেশি আটে, এটার মধ্যে 2 লিটার মতো জল আটে, এবং 2 গ্রাম 2 গ্রাম 4 গ্রাম হয়, সেখানে আমি 5 গ্রামের মতো একটু বেশি করে দিয়ে গুলিয়ে নিই। গুলিয়ে নিয়ে সমস্ত গাছগুলোতে স্প্রে করি। এই স্প্রেটা কখন করি, সকালে ঘুম থেকে উঠে যখন কেবল সূর্যটা উঠেছে সেই সময় করি। আবার সূর্যটা ডোবার পরেও করা যায় বিকেলবেলা, যখন ইচ্ছে নির্দ্বিধায় আপনি এটাকে স্প্রে করতে পারবেন। এর স্প্রে নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু এই স্প্রেটা কিন্তু আমি প্রতিনিয়তও করতে পারি না। তবে স্প্রেটা যদি নিয়ম করে প্রতি সপ্তাহে করা যায়, তাহলে গাছের গ্রোথ, গাছের গ্লেজি, গাছের রোগ পোকামাকড় সমস্ত কিছু দূর হয়। এই যে এনপিকে 20-20-20 এটা যে একটা শুধুমাত্র লিকুইড ফার্টিলাইজার, সেটা যেমন গাছের কাজ করে, তার সঙ্গে সঙ্গে কি হয়, যে জলটাকে স্প্রে করে দিই, তাতে গাছে অনেক ধুলো কণা এর সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়, ফলে গাছ অনেক ভালো থাকে গাছের। দ্বিতীয়ত গাছের গোড়ায় কোনো রকম কোনো ব্যাপার থাকে না, যার জন্য কি হয়, গোড়ায় পচন রোগটা, যেটা গোড়ায় পচে যাওয়া একটা ব্যাপার থাকে, জৈব খাবার কম বা বেশি হয়ে গেলে যেটা গোড়ায় পচে যাওয়ার ব্যাপারটা থাকে, সেই ব্যাপারটাও কোনো ঝই ঝামেলা থাকে না, সেক্ষেত্রেও বেশ ভালো। দ্বিতীয়ত গাছের গোড়ায় খাবার কম থাকার জন্য গাছের গোড়ায় আগাছাটা কম জন্মায়, চট করে আগাছা জন্মায় না। তো চারদিক দিয়ে চিন্তা ভাবনা করে অনেক সুবিধা রয়েছে। কিন্তু এখন বিষয়টা হচ্ছে যে গোড়ায় যে সমস্ত খাবারগুলি আমরা দিই, সেই খাবারগুলি যত ভালো কাজ করে, তাদের যে একটা ভেতর থেকে একটা সুন্দর করে তোলা, এই ভেতর থেকে সুন্দর করে তোলাটা কিন্তু এই এনপিকে 20-20-20 কিন্তু দেয় না। এটা সাময়িক সময়ের জন্য একটু ভালো রাখে গাছকে, তারপর আবার নষ্ট হয়ে যায়। তো এটাকে কন্টিনিউ করতে হয় সপ্তাহে সপ্তাহে বা 15 দিন পর পর, সেটা কন্টিনিউ, সেটা আমার দ্বারা হয় না। আমি কোনো মাসে 1 দিন দিই, কখনো হয়তো 15 দিনে 1 দিন হয়ে গেল। তো নির্দিষ্ট কোনো ডোজ হয় না, কারণ আমি নির্দিষ্ট নিয়ম মাফিক কোনো বাগানই নই, যখন মন চাইলো তখন সেটা করা হয়। তো আজকে এটা স্প্রে করা হচ্ছে সমস্ত গাছে। দেখুন, এটা স্প্রে করার জন্য নির্দিষ্ট কোনো গাছ নেই, ক্যাকটাস থেকে শুরু করে সাকুলেন্ট থেকে শুরু করে এভরিথিং, যত গাছ রয়েছে ছাদ বাগানে, ইনডোর প্ল্যান্টের সমস্ত গাছেই করা যায়। তো এটার সুবিধে একটাই রয়েছে, ঘরে থাক, বারান্দা থাক, যে কোনো জায়গায় হোক, আপনি এটাকে যেদিন স্প্রে করবেন, ঘরে যাদের গাছ রয়েছে তারা স্প্রে করবেন, তাহলে তারা কি করবেন, যে সেটাকে বাইরে নিয়ে যাবেন, স্প্রে করবেন, হয়ে গেল স্প্রেটা, আবার সমস্ত জল বা সব কিছু শুকিয়ে গেল, তারপর নিয়ে আসলেন। স্প্রে করার পরে যদি সঙ্গে সঙ্গে আপনি জল দিয়ে ধুয়ে দেওয়ার ব্যাপারটা থাকে, তাহলে কিন্তু সমস্ত গুণাগুণ নষ্ট হয়ে যাবে। স্প্রে করার পরে আপনি জল দিয়ে কখনোই ধোবেন না, অন্তত এটা থাকবে। আবার দিন 7 পর আবার স্প্রে করবেন, কোনো রকম কোনো স্পট হোক বা কোনো কিছু কিচ্ছু পড়বে না পাতাতে, বেশ ভালো। সেদিক থেকে মানে দাগ পড়ে যাওয়ার একটা ব্যাপার থাকে, যেমন অ্যান্টিফাঙ্গাল স্প্রে করলে, এর মধ্যে সেরকমও কোনো বিষয় থাকে না। অনেকে হয়তো ভয় পায় যে এটাকে আমরা কি করব না করব, স্প্রেটা ঠিকঠাক হচ্ছে কিনা, স্প্রেটা বেশি পড়ে গেল কিনা গাছে। দেখুন, একটা গাছকে স্নান করাতে যতটা স্প্রে করা প্রয়োজন ততটাই করুন, উপর দিয়ে নিচ দিয়ে যতটা ভালো করে করুন, নির্দ্বিধায় করুন, কোনো রকম কোনো ভয়ের কোনো কিছু নেই। দরকার হলে আপনার 1 লিটার চাই, যে 2 লিটারও জল লাগতে পারে, কোনো রকম ভয় নেই। এর কোনো ডোজ নেই, বেশি পড়লো কম পড়লো, এই পাতাগুলি যদি গোড়াতেও চলে যায়
তাহলে গোড়াতেও যদি এই জল গিয়ে পড়ে তাতেও ভয়ের কিছু নেই, গোড়াতেও আবার এইখানে সেখানেও গিয়েও সে খাবারই থাকবে, ঠিক আছে, সেই জল দিয়েও আবার খাবারটাই খেয়ে নেবে, কোনো রকম কোনো ভয়ের কোনো কিছু নেই, নির্দ্বিধায় আপনি ব্যবহার করতে পারেন। কিন্তু একেবারে বেশ সেফ একটা খাবার এবং ভীষণ ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন খাবার, নোংরা হবে না বাগান, জঞ্জাল হবে না, বাগানের কাছে খাবারের ঘাটতি মিটবে। তো অনেক বর্তমানে প্রচুর কোম্পানির পাওয়া যায়, আপনাদের যেটা পছন্দ আপনারা ক্রয় করতে পারেন। আর তার সঙ্গে সঙ্গে গাছের কোনো হেরফের নেই, সব গাছে করা যায়, ইনডোর প্ল্যান্টে সমস্ত গাছেই করা যায়, এটা একটা বেশ সুবিধা রয়েছে। যদি কেউ মনে করেন সবজি গাছ বা অন্যান্য যে সমস্ত ফলের গাছ এই সমস্ত কিছু করতে পারেন, নির্দ্বিধায় চোখ বন্ধ করে স্প্রে করতে পারেন। তার সঙ্গে সঙ্গে সিজনাল ফ্লাওয়ার যেগুলি রয়েছে বর্তমানে এখন যেমন আসবে নয়নতারা, জিনিয়া, ঠিক আছে, আরও প্রচুর ভ্যারাইটি যেগুলি আসছে সেগুলিতে আপনারা সূর্যমুখী সব কিছুতে স্প্রে করতে পারবেন, চোখ বন্ধ করে ভরসা করা যায়, কোনো রকম কোনো ভয়ের কিছু নেই। কিন্তু ডোজ কিন্তু একদম ঠিক রাখবেন। এবার আসি ওভারডোজ। ওভারডোজ যদি হয়ে যায় তাহলে দেখা যায় গাছের পাতা পুড়ে যাওয়া একটা সমস্যা দেখা দেবে, চট করে গাছ মারা যেতে পারে অতিরিক্ত খাবার এরিয়েতে, এই সমস্যাগুলি কিন্তু হতে পারে। তাই সেই সমস্যাগুলো থেকেও আপনাকে দূরে থাকতে হবে, আপনার গাছকে আপনাকে সেভ করে রাখতে হবে। আর কখনোই এই সমস্ত সার ব্যবহার করার আগে এবং ব্যবহার করার পরে অবশ্যই হ্যান্ড ওয়াশ আপনাকে করে নিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন যত থাকবেন তত ভালো। আর বাগানে স্প্রে করার পরে অন্তত স্প্রে হয়ে গেল জল আছে সেই অবস্থাতে কখনোই বাড়িতে থাকা পোষ্য বা বাড়িতে থাকা বাচ্চা বা তারা যেন উপরে না আসে, কারণ এগুলি রাসায়নিক জিনিস, এর ক্ষতিকারক দিক থাকে, সেগুলিকে একটু সেফ আপনাকে রেখে দিতে হবে। আবার সূর্যালো পড়লো শুকিয়ে গেল তারপরে এর তেমন কোনো রকম কোনো কিছু থাকবে না, এর গুণাগুণ ততক্ষণে নষ্ট হয়ে যাবে। অন্তত ঘন্টা দুয়েক আপনাকে একটু সময় দিতে হবে, তাহলেই হবে। স্প্রেটা কোন সময় বর্ষাকালে বারবার করে স্প্রে করবেন না, এই স্প্রে মোটেও বারবার করে করা ভালো নয়। আর নির্দিষ্ট একটা শিডিউল মেনে সাপ্তাহিক মানুন, 15 দিনে মানুন, আর 1 মাসে মানুন, নির্দিষ্ট করে শিডিউল মানুন। তো আমার মনে হয় যারা সাধারণত গাছকে কম্পিটিশন লেভেলে নিতে চান তারা সাপ্তাহিকভাবে করুন, আর যারা মোটামুটিভাবে নিজের বাগানে দেখার মতো একটু গাছ করতে চান, একটু কোয়ালিটি গাছ হবে, তারা 15 দিন পর পর করুন। আর যারা অলস বাগানে আমার মতো যেরকম জঙ্গল মঙ্গল থাকবে একটা, ঠিক আছে, তাদের জন্য একদম মাসে একবার করে করলে যথেষ্ট, আর তেমন কোনো কিছু প্রয়োজন পড়বে না। তো এনপিকে 20-20-20 কারে স্প্রে করছো গাছে তারা অবশ্যই কমেন্টে জানিও, আর দেখতে চাই কতজন স্প্রে করছে। আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই যদি কোনো সমস্যা থাকে কোনো কিছু থাকে কমেন্ট বক্স করে অবশ্যই কমেন্ট করুন।